কলির কাছে এরকম 4-5টা পত্রিকা আছে। যুগান্তর যেটাকে লিড করেছে, মাসে 6,000 রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মানবিক করিডোর নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। জসিমউদ্দিন কক্সবাজার থেকে তিনি এই প্রতিবেদনটা পাঠিয়েছেন এবং শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাম পাশে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটার খবরটাকে করা হয়েছে। এর নিচের খবরই আছে, 2 পুত্রবধূ সহ সোমবার ফিরছেন খালেদা জিয়া। বাম পাশের এই অবস্থা থেকে যদি আমরা ডান পাশে আসি, পত্রিকার ডান পাশে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ। এর পরের যে ছবিগুলো দেখতে পাচ্ছি, কমান্ডার্স কনফারেন্সে পাকিস্তানের সেনাপ্রধান ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁত ভাঙা জবাব, এবং দেখা যাচ্ছে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সেনা সদস্যদের ভেতর থেকে সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন, তার ডিরেকশন দিচ্ছেন, সেই খবরটা আছে এখানে ছবি সহ। এর পাশাপাশি রাজধানীতে এনসিপির সমাবেশ, আওয়ামী লীগ বিচার এবং নিষিদ্ধের আগে নির্বাচন নয়, সেই খবরটাও আছে। প্রথম পাতার মূল খবর এইগুলোই। দৈনিক যুগান্তরের শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে পুলিশ সপ্তাহের শেষ দিনে বিশিষ্টজনের অভিমত, দানবীয় বাহিনী থেকে বের করতে হবে পুলিশকে, সেই খবরটার পাশাপাশি অন্যান্য খবরের ভেতর যেটা আছে, আতঙ্কে মুখ খুলেন না রাড়িরহাটের মানুষ, বরিশাল আক্তার ফারুক শাহিন তিনি খবরটা পাঠিয়েছেন। এবং আরেকটা খবর দেয়া আছে, বন্ধ হয়ে গেছে নভো এয়ারের ফ্লাইট। দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভো এয়ারের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফ্লাইট একেবারেই বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয়ে নিশ্চিত করতে পারেনি নভো এয়ার, তবে এটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে। যদি বলি যে মূল খবর প্রথম শেষের পাতার এগুলোর পাশাপাশি আমরা সম্পাদকীয়তে একটা আসতে চাই। কলি সম্পাদকীয়তে যুগান্তর যেটা বলছে, আদানিকে কর ফাঁকির সুযোগ, সুষ্ঠু তদন্তের সত্য উদ্ঘাটন হোক, এটা আছে সম্পাদকীয়তে যুগান্তরের। যেতে চাই কলির কাছে। কলি কোন পত্রিকার কি খবর জানাবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে ইমদাদ। সমকাল আছে আমার হাতে। শুরুতেই সমকালের প্রথম পাতার মূল শিরোনাম হচ্ছে, বিএনপি সমঝোতা চায়, ক্ষমা ও আওতা ঠিক হবে পরে। এই কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। একান্ত সাক্ষাৎকার নিয়েছেন তার রাজীব আহমদ, তার কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে। খুবই বিস্তারিত প্রশ্নাকারে একটি সাক্ষাৎকার এখানে তুলে ধরা হয়েছে। সময় থাকলে পড়ে দেখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আলোচনায় এসেছে, সেটাই পড়ছিলাম। নির্বাচন এসেছে আলোচনায় এসেছে মানবিক করিডোরের কথা, একই সাথে দেশের বর্তমান যে পরিস্থিতি সেগুলো নিয়েও খোলাখুলি কথোপকথন হয়েছে সমকালের সঙ্গে সালাউদ্দিন আহমেদের। সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরের শিরোনামে রয়েছে, আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের আগে নির্বাচন হবে না, এনসিপির সমাবেশ বলছে এই কথা। পাড়া মহল্লার জনতার আদালত তৈরি করার ঘোষণা, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের দাবি এনসিপির পক্ষ থেকে। এদিকে তারেক রহমানের বরাত দিয়ে এবি পার্টির অনুষ্ঠানে বলা হচ্ছে, এমন আবহ তৈরি করা হচ্ছে নির্বাচন চাওয়াই যেন অপরাধ। তারেক রহমানের বরাত দিয়ে এই কথা ছাপা হয়েছে। তারপরে শিরোনামে রয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু এপ্রিলে দ্বিগুণ, বাড়ছে সংক্রমণ, 57% রোগী ঢাকার বাইরে, জুনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা, মশার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়, ঝুঁকিতে চট্টগ্রাম, বরগুনা, বরিশাল, চাঁদপুর, গাজীপুর, ময়মনসিংহ। আর তারপরে শিরোনামে দেখতে পাচ্ছি, হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত, দাবি ভারতের, কাশ্মীর সংকট প্রসঙ্গের খবর এটি। আজাদ কাশ্মীরের 2 মাসের খাদ্য মজুদের নির্দেশ, আর আক্রান্ত হলে পাকিস্তান পাল্টা হামলা চালাবে এমন কথা বলেছেন সেনাপ্রধান। একই সাথে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ভারত পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ, এমন একটি খবরও আছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত 16 বছরের ধাপে গিয়েছে বাংলাদেশ। এছাড়া আরও একটি শিরোনাম আছে প্রথম পাতাতেই, ভারতের সঙ্গে কালো সম্পর্কের ছায়া, ক্রিকেটে নির্ধারিত সময়ে সিরিজ অনুষ্ঠিত হবে বলছে বিসিবি। ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধাবস্থান, সেই সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে বলা হচ্ছে যে
ভারতের সঙ্গে বাংলাদেশের যে ক্রিকেট ম্যাচ সেটি অনিশ্চিত হতে পারে, এমনটা লিখেছে টাইমস অফ ইন্ডিয়া। যদিও ভারতীয় মিডিয়া বলছে এই দাবি তারা প্রত্যাখ্যান করেছে এবং বিসিবিকে জানিয়েছে নির্ধারিত সময় নাকি অনুষ্ঠিত হবে ভারত আর বাংলাদেশের নির্ধারিত ম্যাচ। আর একটু শেষের পাতায় দেখি কি আছে। বোরোর চাপে নামছে চালের দর, উত্তাপ সবজির বাজারে আছে। সেই সাথে গাজামুখী ত্রাণবাহী জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা, ইমদাদ জানিয়েছে এই খবরটি। আর সেই সাথে আছে রায়গঞ্জে ব্যক্তিগত বন্দিশালা ভাঙচুর, আগুন বিক্ষুব্ধদের। আছে কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব, আদানির সঙ্গে বসবে পিডিবি। আর সেই সাথে আছে গাড়ি চাপা দেওয়ার পর ভুক্তভোগীর নামেই মামলা, এই খবরও রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট শহর গড়ে তুলছে সৌদি আরব। এটাকে বলা হচ্ছে সৌদি আরবের স্বপ্নযাত্রা। স্থাপত্য বিষয়ক খবর এটি, একদম শেষের পাতার উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চারপাশে সমুদ্র, মাঝখানে সুন্দর শহর গড়ে তোলা হচ্ছে, অত্যাধুনিক শহর বলছে সৌদি আরব এটিকে। ইদানিং আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি, এমদাদ আপনি দেখে থাকবেন, যে সৌদি আরবের পর্যটন কেন্দ্র অথবা সৌদি আরবের যেই নীতি নির্ধারণী সব কিছুতে একটা পরিবর্তন আসছে। আগে যেমন সৌদি আরবকে শুধুমাত্র বলা হতো যে সৌদি আরবে মানুষ যেতে পারবে হজ করতে বা ব্যবসা বাণিজ্যের জন্য, এখন কিন্তু সেই ধারণাটা পাল্টে সৌদি আরবকেও আসলে তারা চেষ্টা করছে যে পর্যটকদের কি করে আকর্ষিত করা যায় সেই জায়গাটাতে নতুন যুবরাজ আসার পরে সৌদি পুরোপুরি যেটা তেল নির্ভর ছিল, সৌদি এখন মনে করে যেহেতু ইউএই তাদের প্রতিবেশী মিডল ইস্টের আরেকটা দেশ, তারা যেহেতু যেভাবে এগিয়ে গেছে, সৌদি যেন শুধুমাত্র তেলের উপর নির্ভর না করে, এই কারণে সৌদিতে বিভিন্ন বিনিয়োগ আকর্ষণ করা এবং ট্যুরিজম, আপনি যেটা করলেন, কিছু ডোমেইন যেখানে এর আগে কাজ করে নাই সেই ডোমেইন নিয়ে কাজ করা, নতুন নতুন এই জিনিসগুলো করছে। আমরাও দেখতে পাচ্ছি সৌদিতে কিন্তু আসলে এটা বেশ বেড়েছে। কলি, ধন্যবাদ আপনাকে। আমরা দৈনিক প্রথম আলোতে যদি একটু দেখি, প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো আছে, লিড করেছে গণহত্যার বিচারে আরও একটি ট্রাইব্যুনাল হচ্ছে। প্রদীপ সরকার তিনি আসলে খবরটা করেছেন। এরপরে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে দলটির শীর্ষস্থানীয় নেতারা, ছবি সহ সেই খবরটার পাশাপাশি খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, রাস্তায় ভিড় না করার নির্দেশনা, সেই খবরটাও আছে। নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটা যেন অপরাধ, তারেক রহমান তিনি যে মন্তব্য করেছেন। এর পাশাপাশি সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে, এনসিপি সমাবেশের যে ঘোষণা, উপরে যে ছবিটা দিয়েছে সেই ঘোষণার ছবি নিয়ে এটা করা হয়েছে। হামলার সংখ্যায় কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ, ভারত পাকিস্তান উত্তেজনা। কলি, যদি বলি প্রথম আলোর মূল পাতার মানে প্রথম পাতার খবর এগুলোই আছে আমার কাছে। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবরে পড়তে চাই, আরও 1,15,000 রোহিঙ্গার অনুপ্রবেশ, বসবাসের জায়গা দিতে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের চিঠি। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে, তারেক রহমান বলেছেন এই কথা। আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না, এনসিপির সমাবেশ থেকে ঘোষণা। সবগুলো পত্রিকা মোটামুটি এই খবরটা ছেপেছে। শ্রমিকদের আগের অবস্থান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, প্রধান উপদেষ্টা বলেছেন। শেষের পাতায় দেখি কি আছে। আছে ওপরের দিকের খবরে, রাখাইনে মানবিক করিডোর দেওয়া উচিত নয়, ফরহাদ মাজহার বলছেন এই কথা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে ওয়ালসকে সরিয়ে দিলেন ট্রাম্প, হার্ভার্ড ইউনিভার্সিটির কর সুবিধা থাকবে না। তারপরে শিরোনামে রয়েছে, রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, নিরাপত্তা ইস্যুতে আইনি চ্যালেঞ্জ হার। সেই সাথে দেখতে পাচ্ছি এয়ার অ্যাম্বুলেন্সে নয়, পরশু বিমানে দেশে ফিরবেন খালেদা জিয়া। একই সাথে তারপরে শিরোনামে রয়েছে, ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগতে পারে, প্রধান বিচারপতি বলেছেন এই কথা। ভারত হামলা চালালে পাল্টা জবাব দিতে পাকিস্তানের প্রস্তুতি। আছে বিশ্ব গণমাধ্যম দিবস, সূচকে 16 ধাপে এগিয়েছে বাংলাদেশ। জিআই স্বীকৃতি পেল বরিশালের আমড়া, টাঙ্গাইলের জামুরকি, সন্দেশ এবং কুমিল্লার খাদি। সর্বোচ্চ করদাতাকে ইজারা না দিলে খাস আদায় করেছে ডিএনসিসি। গাবতলীর পরশুরহাটের অনিয়ম অনুসন্ধানে দুদক বলেছে এই কথা। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরগুলো। এমদাদ, আর কি পত্রিকা পড়তে চান? কলি, আমার কাছে আরো দুটো পত্রিকা আছে, কালবেলা দ্য ডেইলি স্টার, কালবেলা বাংলা পত্রিকা। কালবেলা দিয়েই যদি শুরু করি, কালবেলা যেটাকে লিড করেছে, বিএনপিকে ভাবাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বিতর্ক, এবং তার উপরে এই খবরের আগে উপরে একটা ছবি দেয়া আছে। ছবিটা ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন,
সেটা নিয়ে ধর্ণীঝর্ণা এলাকা শুক্রবার পর্যটকদের জন্য খাবার নিয়ে যাচ্ছে এক কিশোর, সেই ছবিটা দেয়া আছে। অনেকেই নস্টালজিক হবেন যারা কাশ্মীরে গিয়েছেন, এরকম ছবি, এটা অনেকেই হয়তো ছবিটা সংগৃহীত। এর পাশাপাশি কাশ্মীর নিয়ে প্রতিক্রিয়া যেন আঞ্চলিক সংঘাতে না গড়ায়, যুক্তরাষ্ট্রের সতর্কতা, এই খবরটাও দেয়া আছে বাম পাশে এই ছবির পাশাপাশি। খালেদা জিয়ার সঙ্গে সোমবার ফিরছেন জুবায়দাও, 4 স্তরের নিরাপত্তা চেয়ে চিঠি, সেই খবরটার পাশাপাশি সুকৌশলে আবহাওয়া তৈরি হচ্ছে নির্বাচন দাবির বিরুদ্ধে, তারেক রহমান, এবি পার্টির সভায় তারেক রহমান, সেই খবরটা দেয়া আছে। সবজি মুরগির দাম বাড়ছে পাল্লা দিয়ে, এবং এর পাশাপাশি একটা ভিন্ন খবর, কালবেলার প্রতিবেদক, স্বেচ্ছায় যৌন নির্যাতন, নির্যাতন হয় স্বেচ্ছায়, চাইলে পড়ে দেখতে পারেন। ব্যবসা খুঁজতে আসছে চীন, এই খবরটাও আছে। এবং গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের 16 ধাপ উন্নতি হয়েছে, সেই খবরটাও অনেকগুলো পত্রিকায় যেরকম আছে, পেছনের পাতায় সামনের পাতায় কালবেলা প্রথম পাতাতেই রেখেছে। এবং চীন যে ব্যবসা খুঁজতে আছে সেটা নিয়েও একটু বিস্তারিত দেয়া আছে, চাইলে আপনারা পড়তে পারেন। আমেনা হীরা অর্থনীতি বিষয় লিখেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইমদাদ। আজকের পত্রিকা দেখতে চাই। আজকের পত্রিকাতে ভিন্ন রকম শিরোনাম এসেছে। লালকালিতে মূল শিরোনাম হচ্ছে বিদ্যুতে গ্যাস দিলে শিল্পে টান, গ্যাস সংকটের কথা মূলত এখানে বলা হচ্ছে। ইমদাদ, দেখবেন খেয়াল করে ইদানিং কিন্তু লোডশেডিংও প্রায় বেড়েছে, প্রায় লোডশেডিং হচ্ছে, মানে বেশ কিছুদিন ধরেই এটা আসলে চোখে পড়ছে। সেই প্রসঙ্গেরই মূলত খবর এটি। বিদ্যুতে গ্যাস দিলে শিল্পে টান, গ্যাস সংকট। দেশে গ্যাসের চাহিদা, দৈনিক চাহিদা হচ্ছে 380 ঘনফুট, 80 কোটি ঘনফুট আছে, সরবরাহ করা হচ্ছে কম বেশি 270 কোটি ঘনফুট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেওয়া হয় প্রায় 110 কোটি ঘনফুট। গ্যাস পাচ্ছে না শিল্প কারখানা, বাসাবাড়ি, সিএনজি স্টেশনও। তারপরে শিরোনামে আছে গ্যাসের দাবিতে যাত্রাবাড়িতে বিক্ষোভের কথা। খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, পরের শিরোনাম বাংলাদেশ এবং পাকিস্তানে স্টারলিংকের কার্যক্রম নিয়ে চিন্তিত ভারত। ইন্টারনেট পরিষেবার প্রসঙ্গ, বাংলাদেশ এবং পাকিস্তানের স্টারলিংকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে ভারত। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তারপরে শিরোনাম আছে ভারত সরকারের ভূমিকায় ক্ষোভ। কি প্রসঙ্গ হচ্ছে ভারতের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অধিবাসীদের খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকালের পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজফফরাবাদের ছবি এখানে একটা ছোট করে দেখানো হচ্ছে, যেখান থেকে দেখা যাচ্ছে গাড়ি ভর্তি মালামাল, সাধারণ মানুষ সেখান থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ভারত পাকিস্তানের যুদ্ধের প্রসঙ্গের খবর এটি। তারপরে আছে মরা পদ্মায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি, ফারাক্কা ফাঁদে 50 বছর, পদ্মায় পানি কমেছে 71%। সেই সাথে দেখতে পাচ্ছি বাকি শিরোনামগুলো অন্যান্য পত্রিকাতে পড়েছি। আচ্ছা, সিদ্ধিরগঞ্জে মিনি আয়নাঘর থেকে পালালেন 2 জন, সেই খবর। গ্যাজেটের মর্যাদা পাচ্ছে না সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। শেষের পাতায় যদি দেখি ইলিশের খবর, ইলিশ মাছের খবর আছে একটি। 2 দিন আগেই আমরা জানি যে ইলিশের নিষেধাজ্ঞা শেষ হলো। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নদ-নদীতে নেমেছে জেলেরা। ধরা পড়ছে ইলিশ বিক্রির জন্য, আনা হচ্ছে বরিশালের নগরে। সেই ছবি দেখতে পাচ্ছি। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মৃত্যু বেতার ঐতিহ্যের, পুরনো বেতার ভবন পরিত্যক্ত। সেই সাথে আছে আগামী সপ্তাহ থেকে ইলিশ আহরণ বাড়তে পারে, অভয় আশ্রমে নিষেধাজ্ঞা শেষ, এ কথা বলা হচ্ছে। মানুষ মন খুলে লিখছেন, গালিও দিচ্ছেন, চট্টগ্রামের প্রেস সচিব বলেছে কথা। খুব সম্ভবত গণমাধ্যমের স্বাধীনতা সূচক প্রসঙ্গের খবর এটি। 16 ধাপ উন্নতির বাংলাদেশ, ভ্যাকসিনে 1/2 পশুর মৃত্যু, তদন্তে বিভাগীয় দল। খাগড়াছড়ির রামগড়ে প্রাণী সম্পদের চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে তদন্ত কমিটি। কেন এই ঘটনা ঘটলো, ভ্যাকসিনে 1/2 পশুর মৃত্যু কেন হলো, সেই তথ্য খুঁজে বের করবার চেষ্টা তারা করবেন। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরগুলো। মূল যেই শিরোনামের খবর আজকে পত্রিকাতে আমরা দেখলাম সেটা হচ্ছে তারেক রহমান বলেছেন নির্বাচন দাবি করা এখন মনে হচ্ছে এক ধরনের অপরাধ। এই কথাটি এনসিপি বলছে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে তার আগে কোনো নির্বাচন নয়। আর সেই সাথে আমরা দেখছিলাম রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্যটিও প্রায় প্রত্যেকটা পত্রিকাতেই প্রথম পাতায় খবর এসেছে। একই সাথে পাকিস্তান আর ভারতের যুদ্ধের প্রসঙ্গের খবরটিও আমার মনে হয় যে রাজনৈতিক যে আন্তর্জাতিক যেই খবরগুলো ছায়াপথের ভেতরে আরেকটা খবর এসেছে
কলি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ডে, যেটা সেটা নিয়ে খবর করেছে অনেকগুলো। আমি দেখলাম যে ডেইলি স্টার লিড করেছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে 266 জন জার্নালিস্ট ফেস ক্রিমিনাল কেসেস সোফার। এই খবরগুলি আসলে করা হয়েছে মূল পাতা, শেষের পাতা এবং সম্পাদকীয় অংশ যদি বলি যে কিভাবে আজকের দিনটা সাজানো হয়েছে, আপনারা চাইলে পত্রিকাগুলো থেকে পড়ে সেগুলো দেখতে পারেন।